তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটি অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা তোমাদের বিগত 2017 সালে এসএসসি গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল এবং এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তোমাদেরকে দেখানো হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে কি আছে এখানে, যে 4 এর পাওয়ার 0.5 আছে এবং 5 এর পাওয়ার 0.5 এর পাওয়ার 4 আছে এবং 2 এর পাওয়ার 4 আছে। তো আমরা প্রথমে কি করব, এই যে 4 আছে এই 4 কে আমরা কি করতে পারি, 2 এর স্কয়ার করতে পারি। অর্থাৎ এখানে আমরা 4 কে যদি ভাঙাই তাহলে আমরা কত পাই, 2 গুণিত 2, অর্থাৎ আমরা এখানে 2 এর স্কয়ার লিখতে পারি, অর্থাৎ পাওয়ার 1 1 2 হয়। তাহলে অলরেডি আমাদের পাওয়ার কত ছিল, 0.5 ছিল। তাহলে এখানে আমাদের যে 0.5 আছে এটাকে আমরা কি করতে পারি, দশমিকের পরিবর্তে 1 নিতে পারি এবং দশমিকের পরে যটা সংখ্যা থাকে তটা কি শূন্য হয়। এরপরে আমরা 5টা উপরে লিখে দেবো। ব্যাস এইটুকু এখানে কাজ ছিল। এরপর আমরা এখানে দেখো কি আছে, এই যে আমাদের ভেতরে যে সংখ্যাটা আছে এটাকে আমরা দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশে লিখবো। তাহলে দশমিকের পরিবর্তে 1 লিখতে পারি, দশমিকের পরে একটা সংখ্যা অর্থাৎ একটা শূন্য, এরপরে উপরে 5 লিখে দেবো। আর অলরেডি আমাদের কত আছে, 4 আছে। এরপরে দেখো এখানে 2 এর পাওয়ার 4 আছে, অর্থাৎ এখানে আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে কেটে দিলে কত হয়, 5 একে 5 হয়, আর এদিকে 5 দুগুণে 10 হয়, অর্থাৎ 1 এর 2 থাকছে আমাদের। তাহলে এখানে আমরা কি করতে পারি, এবার দেখো এখানে অলরেডি আমাদের কি আছে, 2 এর পাওয়ার 2 পাওয়ার আছে, আর এখানে আমাদের পাওয়ার কত আছে, 5 এর 10 আছে। তাহলে যখন আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব তখন এই যে পাওয়ার আর এই পাওয়ারের সাথে কি হয়ে যাবে না, গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি কেটে কেটে দিই তাহলে কত হয়েছে দেখো, এখানে 5 একে 5 হবে, 5 দুগুণে 10 হবে, আর এখানে 2 2 কেটে যাবে। ব্যাস এখানে আমার শুধু 2 থাকছে। এরপরে দেখো আমাদের এখানে কি কাজ আছে, এই যে আমাদের 1 এর 2 যে আমাদের যে ভগ্নাংশটা ভেতরে আছে, তার আগে তোমাকে একটা আমরা সূত্র দেখাই যে a বাই যদি আমাদের b থাকে আর আমাদের পাওয়ার যদি m থাকে, তখন আমরা কি করতে পারি, আমরা a এর পাওয়ার m নিব এবং b এরও পাওয়ার m নিব যখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। অর্থাৎ এই যে বাইরে পাওয়ারটা থাকবে সেই ভেতরে ব্র্যাকেটে যতগুলো সংখ্যা থাকবে সবারই মাথায় এই পাওয়ারটা বসে যাবে। ঠিক এখানে আমরা তেমনটাই করব। এই যে 1 এর পাওয়ার যদি 4 করি, অর্থাৎ 1 কে আমরা যদি 1000 বার গুণ করি তবুও কিন্তু একই থাকবে, অর্থাৎ 1 এর পাওয়ার 4 যদি আমরা 4 বার লিখে গুণ করি তাই একই থাকবে। অর্থাৎ এখানে আমরা একই লিখে দিলাম। আর এদিকে আমরা কি করতে পারি, 2 এর পাওয়ার কত লিখতে পারি, 4 করতে পারি। এরপরে দেখো বন্ধুরা এখানে কি আছে, এখানে অলরেডি আমাদের 2 এর পাওয়ার কত আছে, 4 আছে। ব্যাস এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি 2 শুধু পড়ে আছে। আর এই যে এখানে আমাদের 1/2 এর পাওয়ার 4 আছে। আমরা সূচকে শিখেছি কি না, যে 1 যদি পাওয়ার m থাকে এইভাবে, এটাকে যদি আমরা উপরে উল্টে লিখে দিই বা উপরে নিয়ে যাই তাহলে তখন পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ঠিক আমরা এখানে 2 এর পাওয়ারটা উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে, -4 হয়ে যাবে। এরপরে এখানে দেখো কি আছে না, 2 এর পাওয়ার +4 আছে। আমরা কি জানি যে গুণে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 2 এর পাওয়ার কত আছে, 1 আছে, যোগ 2 এর পাওয়ার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে। আর এদিকে পাওয়ার কত আছে, প্লাসে মাইনাসে সরি প্লাস হবে। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে আমাদের 2 এর পাওয়ার 2, মানে অর্থাৎ এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা অনেক শর্টকাটে করা যেত। তোমাদেরকে আমি দেখতে দেখালাম। তোমরা যদি শর্টকাট কখন করে মানুষ, যদি আমি কোনো রাস্তা চিনি তাহলে আমরা স্পিডে দৌড়ে চলে যেতে পারবো, আর যদি রাস্তা যদি না চিনতে পারি আমরা, তাহলে আমরা খুঁজে পাবো না। আমরা যতই স্পিডে হাঁটার চেষ্টা করি, যতই খোঁজাখুঁজি করি, আমরা সারাদিন মান পার দিব তবুও আমরা সেই জায়গাটা পৌঁছতে পারবো না। আর যদি আমাদের রাস্তা চেনা থাকে আমরা সেটা নিজেরাই ছুটে চলে যেতে পারবো। তো তোমরা দেখতে বন্ধুরা শিখো, আশা করি ভবিষ্যতে তোমাদের এটা কাজে লাগবে। তোমাদের এর পরের অঙ্কটা আমরা দেখবো। পরের অঙ্কটা দেখো বন্ধুরা তোমাদের স্ক্রিনে, এবং এটা 2017 সালে তোমাদের এসেছিল। এখানে কি বলা হয়েছে দেখো, একটি সংখ্যার 25% না ওই সংখ্যার 30% থেকে কত বলেছে, 15 কম, তবে সংখ্যাটি 20% কত হবে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে একটি সংখ্যার 25% যা ওই সংখ্যাটি 30% থেকে সেটা 15 কম। তার মানে কি বন্ধুরা, যে এই 30% থেকে 25% কত কম না 15 কম। কত কম বলেছে, 15 কম। অর্থাৎ 30 থেকে 25% যে গ্যাপ, সেই গ্যাপটা কত বলতো না, 5%। আর এই 5% মানে কিন্তু 15। তাহলে আমরা যদি এখানে মনে মনে সংখ্যাটি ধরলি যে সংখ্যাটি x, তার মানে কি এই নয় যে x এর 5% মানে হচ্ছে 15। তাহলে x এর মানটা যদি আমরা বের করি তাহলে x রেখে দেবো, আর এই ভগ্নাংশটাকে যদি আমরা ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখানে কাটাকাটি কত করলে 3 5 15 হয়, আর 3 দিয়ে আমরা 100 গুণ করলে 300, অর্থাৎ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কত না, 300। এই সংখ্যাটির 20% আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা 300 এর 20% মানে কি আমরা বের করে দিতে, তাহলে কত হবে, 3 100 300, অর্থাৎ 3 20 60। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা
60। তো তোমরা এইরকম যদি অঙ্ক আসে এইভাবে তোমরা চাইলে করতে পারো। এর পরের অঙ্কটা দেখো বন্ধুরা তোমাদের স্ক্রিনে। তো বন্ধুরা এর পরের অঙ্কটা দেখো, তোমাদের কি বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এই অঙ্কটা অনেক চাকরির পরীক্ষাতে বিগত বছরগুলোতে এসেছে এবং এই অঙ্কটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করো। এখানে কি বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ 10% বৃদ্ধি মানে কি বোঝাতে চাইছে, 10% মানে বলতে চাইছে যে 100-তে 10 বেশি। তার মানে এখানে যদি আমরা কাটাকাটি করি 10-এ 10 আর 10-10-এ 100, অর্থাৎ 10-এ 1 বেশি। 10-এ কত বেশি না 1 বেশি। তাহলে এখানে 10-এ 1 বেশি মানে কত, 10-এ 1 বেশি মানে 11। তাহলে 10 অনুযায়ী আমাদের ক্ষেত্রফলটা কত হয়েছে, প্রথমে যদি আমাদের 10 থাকে তাহলে 10 × 10 করলে কত হয়, ক্ষেত্রফল 100 বর্গ মিটার হয় বা 100 বর্গ একক হয়, 100 বর্গ একক। তাহলে 10-এ 1 বাড়ছে, তার মানে কত হলো 11 হলো। তাহলে 11 × 11 যদি করি তাহলে কত হবে বলো, 121 হবে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা বাড়লো কত, 121 থেকে যদি আমরা 100 বাদ দিই তার মানে কত হয়েছে, 21% আমাদের বন্ধুরা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্ষেত্রফল প্রথমে ছিল 100 এবং পরে যদি আমরা 1 বাড়াই তাহলে কত হচ্ছে 121 হচ্ছে বর্গ একক। তাহলে আমাদের ক্ষেত্রফলটা শতকরা বাড়ছে কত না 21 বর্গ একক। এবং এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু অবশ্যই ভালো করে লক্ষ্য করো। এর পরের অঙ্কটা আমরা দেখবো। তো বোধহয় এর পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার কত হতো না 18% লাভ হতো। তাহলে এখানে কি বলতে চেয়েছে, দেখো একটি ঘড়ি বিক্রি করেছে 10% ক্ষতিতে, যদি সে আরো 54 টাকা বেশি বিক্রি করতো তবেই তার কত না 8% লাভ হতো। অর্থাৎ এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি বন্ধুরা যে 10% হারে ঘড়িটি লস করে বিক্রি করা হয়েছে এবং সে যদি 54 টাকায় বেশি দামে বিক্রি করে তাহলে তার কত হবে না 8% লাভ হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছি যে ক্ষতি তো হয়েছিল 10%, অর্থাৎ সেই 10%টা তো তাকে পৌঁছাতে হবে এবং তাকে আরো 8% লাভ করতে হবে যদি সে 54 টাকা বেশি বিক্রি করে। তার মানে কি এই নয় যে এই 10 আর এই 8 মানে 18% যদি তার বিক্রয় মূল্যটা বাড়ে, 18% বিক্রয় মূল্যটা বাড়ে, অর্থাৎ 18% মানে হচ্ছে কত না 54 টাকা। বুঝতে পেরেছো বন্ধুরা, 10% লস করেছিল এবং সে 8% লাভ করবে। তার মানে 10% ক্ষতিপূরণ করার পরে তাকে 8% লাভ, অর্থাৎ তাকে 18% কি করতে হবে, বিক্রয় মূল্যটা বাড়াতে হবে। অর্থাৎ এখানে আমাদের 18% মানে হচ্ছে 54 টাকা। তাহলে বন্ধুরা যদি আমরা সংখ্যাটি x ধরে নিই তাহলে x এর 18% মানে হচ্ছে কত 54। তাহলে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে যাই তাহলে ভগ্নাংশ আমরা ডান দিকে পাঠিয়ে দিব, আর ডান দিকে পাঠানো মানে কি হবে, উল্টে যাবে, উপরে চলে যাবে আমাদের 100 আর নিচে 18। তাহলে কত হবে বলো, 3×18 = 54। অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 300 টাকা। অর্থাৎ এখানে আমাদের যে ঘড়িটির বিক্রয় মূল্য সেটা হচ্ছে 300 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা আমরা দেখবো। এর পরের অঙ্কটা দেখো বন্ধুরা তোমাদের স্ক্রিনে কি বলা হয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে 4, 5, 6 এবং 7 এবং 8 ভাগশেষ থাকবে। এটাও তোমাদের এসএসসি যে গ্রুপ সি পরীক্ষায় 2017 সালে এসেছিল এবং এরকম যদি অঙ্ক থাকে তোমরা কিভাবে করবে। দেখো বন্ধুরা এখানে কি বলা হয়েছে যে 5, 6, 7, 8 এবং 9 এই সংখ্যা দিয়ে যদি কোনো একটি সংখ্যাকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6, 7 থাকবে এবং 8 থাকবে। অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকবে, 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে এবং 7 দ্বারা 6 এবং 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে এবং 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ থাকবে। অর্থাৎ প্রত্যেকটাই দেখো এখানে 1 করে গ্যাপ আছে। কত করে গ্যাপ আছে, 1 করে গ্যাপ আছে। তো বন্ধুরা আমরা এখানে প্রথমে কি করব, এই যে সংখ্যাগুলো প্রথমে এই সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর আমাদেরকে কি করতে হবে না লসাগু করতে হবে। তাহলে আমরা যদি এগুলো লসাগু করি তাহলে আমরা কি জানি, লসাগু কথার অর্থ কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ এই সংখ্যাগুলোর আমরা সাধারণ গুণিতক প্রথমে বের করব। আর গুণিতক মানে কি, যে সংখ্যার গুণিতক হোক না কেন সেই সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ মিলবে। তাহলে প্রথমে আমরা এই সাধারণ গুণিতক বের করব। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এখানে 2 দিয়ে প্রথমে যদি আমরা লসাগু করি 3 × 6
4 দুগুণে 8, এইদিকে 9 নেমে গেল। এরপরে বন্ধুরা যদি আমরা 3 দ্বারা দিই তাহলে কত হবে বলো, 3 একে 3 হবে, 7 নেমে যাবে, আর এদিকে আমাদের 4 নেমে যাবে, 3 3 9, আর আমাদের যাবে না। এরপর আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা কিভাবে করছি দেখো, শর্টকাটে কিভাবে গুণ করতে হয় তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। যখন দেখবে যে 5 2 3 এগুলো থাকছে, তখন এগুলোকে আমরা এক ভাবে গুণ করার চেষ্টা করবো, যে 3 দুগুণে 6, 6 আর এদিকে আমাদের 5 গুণ করলে কত হয়, 5 6 30 হচ্ছে। 30 কে যদি আবার আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 210 হবে। এবং 210 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 0 4 1 4 হবে, আর এদিকে কত হচ্ছে বলতো, 4 দুগুণে 8। এরপরে আমাদেরকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 3 4 12, 2 হাতে থাকবে 1, 3 8 24 আর 25, অর্থাৎ 2520। এই যে 2520 যে সংখ্যাটা আমরা পেলাম, এটা হচ্ছে এদের কি না সাধারণ গুণিতক, অর্থাৎ 5 দিয়েও ভাগ মিলবে, 6 দিয়েও ভাগ মিলবে, 7 দিয়ে 8 9 সবকিছু দিয়ে ভাগ মিলবে। কিন্তু না, আমাদেরকে অবশ্যই ভাগশেষ রাখতে হবে না। কত, 5 দিয়ে ভাগ করলে 4 যাতে ভাগশেষ থাকে। তাহলে বন্ধুরা এখান থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখানে বন্ধু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 2519। তাহলে এখানে 1 কমিয়ে দিলেই বন্ধুরা এখানে অঙ্কটা আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের অঙ্ক এলে তোমরা এইভাবে কিন্তু করবে, যত গ্যাপ থাকবে সেই গ্যাপটা আমরা লাস্টে হলে কি করবো, সেখান থেকে মাইনাস করে দেবো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা দেখো বন্ধু, তোমাদের স্ক্রিনে দিয়েছি। এখানে কি বলা হয়েছে দেখো না, 1.7 এবং 0.51 এবং 0.153, এই তিনটি সংখ্যার গসাগু বের করতে বলেছে। তো আমরা প্রথমে কি করবো বন্ধুরা, এই যে 1.7 আছে, এই 1.7 কে আমরা কি করতে পারি বলো, দশমিকটাকে উঠিয়ে দিয়ে 1 করতে পারি এবং দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা 0 করে দিতে পারি। এরপরে দেখো কি বলা হয়েছে, 0.51, আমরা কি করব, 51 লিখে দেবো, দশমিকের পরিবর্তে 1 এবং যটা সংখ্যা থাকবে তটা 0। এরপরে দেখো কত আছে, 0.153, এটাকেও যদি আমরা দশমিক এর বদলে 1 লিখি এবং তিনটে সংখ্যা আছে, তিনটে 0 এবং 153। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমরা ভগ্নাংশ গুলো পেলাম, সেটা হচ্ছে 17/10, 5/100 এবং 153/1000। আমরা এখানে একটু এইভাবে লিখে যদি তোমাদেরকে দেখাই তাহলে একটু সুবিধা হবে তোমাদের। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি, যদি কোনো ভগ্নাংশের লসাগু বা গসাগু করতে বলে, তো সবসময় আমরা কি করব, সেটা লবের কাজ করব। লবে যদি লসাগু করতে বলে লবে করব, যদি গসাগু করতে বলে তাহলে আমরা লবে করব। অর্থাৎ আমাদের ভগ্নাংশের লসাগু বা গসাগু করতে গেলে আমরা সবসময় লবে কাজ করব সেটা। তাহলে এখানে আমরা কি করব, এখন লবের কি করব, গসাগু করব। তাহলে লবের লব কে কে আছে বলো, 17 51 এবং 53। তাহলে এখানে আমরা 17 দিয়ে যদি আমরা 51 কে ভাগ করি, 3 17 51 আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ গসাগু আমাদের 17 এখন। এরপরে 17 দিয়ে যদি 153 কে আমরা করি তাহলে 9 দিয়ে কত হবে, 153 মিলে যাবে, অর্থাৎ আমাদের গসাগু 17ই থাকছে। এরপরে কি করব, হরের ঠিক তার উল্টো হবে, অর্থাৎ লবে যদি আমরা গসাগু করে হরের ঠিক তার উল্টো, অর্থাৎ আমাদেরকে হরের লসাগু করতে হবে। এবং লসাগু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে, 1000ই হবে। কারণ শর্টকাটে তোমাদেরকে আমি লসাগু বলে দিই, যে এখানের মধ্যে যে বড় সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে যদি এই সংখ্যাগুলোকে মিলে যায় ভাগ করে, তাহলে বড় সংখ্যাটাই গসাগু হয়। 10 কে দিয়ে যদি আমরা 1000 কে ভাগ করি মিলে যাবে, এবং 100 দিয়ে যদি আমরা 1000 কে ভাগ করি মিলে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে লসাগুটা কত হবে না, 1000 হবে। এরপরে যদি আমরা 1000 দিয়ে 17 কে ভাগ করে দিই তাহলে তিনটে শূন্য আছে, অর্থাৎ দশমিক 3 ঘর হরটি দিলেই হয়ে যাবে, 1 ঘর 2 ঘর আর এখানে একটা শূন্য নিয়ে কত হয়ে যাবে, 3 ঘর আমরা পুঁজি দেবো, আর এখানে পূর্ণ সংখ্যায় কিছু না থাকলে আমরা শূন্য লিখে দেবো। অর্থাৎ আমাদের নির্ণয় গসাগু হচ্ছে এই সংখ্যাটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের এখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পেরেছো। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে